কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না। সময় টোটালি সংকীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, বছর যাচ্ছে মাসের মতো, মাস যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ যাচ্ছে দিনের মতো, দিন যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা যাচ্ছে মিনিটের মতো। চোখের পলকে হায়াত চলে যাচ্ছে, চোখের পলকে হায়াত চলে যাচ্ছে। কিন্তু যত হায়াত যাচ্ছে তত আমি আজরাইল আলাইহিস সালামের কাছাকাছি যাচ্ছি। আপনি মনে করিয়েন না আপনি বড় হচ্ছেন, মূলত আপনি ছোট হচ্ছেন। কালকের দিনে আমি আরো এক কদম চলে যাচ্ছি আজরাইল আলাইহিস সালামের কাছে। পরশু আমি আরেক কদম গেলাম মালাকুল মউতের কাছে। তারপরের দিন আমি আরেক কদম গেলাম মালাকুল মউতের কাছে। আরে আমরা কি, যেখানে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন মালাকুল মউতকে, তুমি আসার আগে আমাকে একটু বলে আসিও, আমি একটু প্রিপারেশন নেব তোমার সাথে যাওয়ার। হুট করে মালাকুল মউত এসে গেছে, বলে তুমি আমাকে কেন বললে না তুমি যে আসবে? মালাকুল মউত বলছে, হ্যাঁ আমি বলেছি আপনাকে। কি বলেছো? কোথায় বলেছো? কেন আপনি আপনার সাদা দাড়ি দেখেন নাই? আপনার দাড়ি যে সাদা হয়ে গেছে আপনি কি দেখেন নাই? আপনার পায়ের চামড়া যে ফ্যাকাশে হয়ে গেছে আপনি কি দেখেন নাই? আপনার চোখের নিচে যে চামড়া ভাঁজ পড়ে গেছে আপনি কি দেখেন নাই? হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন যে তুমি প্রতিদিন আমাকে একটা কথা বলবা, ওমর তুমি মারা যাবে। আজব এক কর্মচারী রেখেছেন হযরত ওমর। আমাদের ঘরের কর্মচারী আমরা রাখি, পিএস রাখি, দারোয়ান রাখি, ড্রাইভার রাখি, আর হযরত ওমর রেখেছেন একজন ব্যক্তিকে বেতন দিয়ে যে প্রতিদিন তুমি বলবে যে শুধু আমাকে সকালে কাজ শুরু করার আগে বলবা, ওমর আপনি মারা যাবেন। একদিন ওই ব্যক্তিকে হযরত ওমর বলছেন, আজকে থেকে তোমার ডিউটি শেষ। বলে কেন? আমি কি আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেব না? বলে তোমার ডিউটি পালন করার জন্য আরেকজন এসে গেছে। বলে কে? এই যে আমার সাদা দাড়ি। আমি ওমরের দাড়ি সাদা হয়েছে, আমি এখন আয়নায় যখন এই দাড়ি দেখি তখন আমি বুঝি যে আমি মারা যাব, আমি চলে যাব। আমাদের সমাজে একটা জেনারেশন প্রতিনিয়ত ক্রিয়েট হচ্ছে যারা মনে করছে যে কবর নামে কিছু নাই, হাসর নামে কিছু নাই, মৃত্যু বলতে কিছু নাই। নিশ্চয় তারা মৃত্যুকে চিনে না। যারা মৃত্যুকে চিনে তারা হাসতে পারে না।